হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের এই যে দেখো কাটিয়ার ব্যাসলেট যে আছে, এটা তোমাদের জয়েন কিভাবে করে, জিবি বক্স কিভাবে করে সেটা তোমাদের দেখাবো। আগের দিনে তো এটা কমপ্লিট কিভাবে করেছিলাম তোমরা জানো সবাই। আর এটাও বলে দিয়েছিলাম তোমাদের যে এইগুলো অনেক ধরনের হয়, অনেক আমি যেমন এটা ফ্যান্সির ওপর দিয়ে করেছি, এগুলো চবড়ার ওপর দিয়ে হয় সেইভাবে। এইগুলো যে আছে দেখো, স্ক্রু গোছের আছে, একটা স্ক্রু একটা স্টোন, একটা স্ক্রু একটা স্টোন, এভাবে হয়। প্লাস প্রত্যেকটা স্ক্রু গোছের হয় বা প্রত্যেকটা স্টোন গোছেরও হয়, এরকম যার যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেই হিসেবে কিন্তু এইগুলো ব্যাসলেটগুলো হয়। তো আমি এটা তোমাদের বলেছিলাম যে তোমাদের যেখানে যেরকম রিকমেন্ড সেই হিসেবে তোমাদের এটা করতে হবে, বানাতে হবে। আর জয়েন্টের ব্যাপারটা তোমাদের দেখাও বলেছিলাম, সেই জন্য ভিডিওটা আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন্ট জিবি বক্স কীভাবে এগুলো বানাতে হয়। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। তোমরা যদি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ভালোভাবে ফলো করো বা দেখো, ভিডিও দেখলেও বুঝতে পারবে। আর প্লে লিস্টেও আমার সেইভাবে ভিডিও দেওয়া আছে। যারা নতুন কাজ শিখতে ইন্টারেস্ট বা শিখবে ভাবছে, তারা ক্লাস বাই ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেইভাবে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে ক্লাস বাই ক্লাস ভিডিও আছে, সেগুলো তোমাদের প্রথম প্র্যাকটিস করতে হবে, তারপরে সব রকম মিক্স দেওয়ার চেষ্টা করেছি। ভিডিও যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে যদি নোট করে প্র্যাকটিস করতে পারো, তোমাদের এটুকু বলবো তোমরা 100% কাজ শিখতে পারবে, ঠিক আছে? তো যেসব বন্ধুরা অনেক অনেক বন্ধুরা কমেন্ট করছে, দাদা এটা দাও, দাদা ওইটা দাও, তো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, তোমরা চ্যানেলে গিয়ে একবার দেখে নাও কী কী ভিডিও আছে। আশা করি তোমাদের একটু অন্তত হেল্প হবে, এটুকু তোমাদের বলছি। তো চলো দেখাচ্ছি। প্রথমে দেখো তোমরা যে জয়েন্টটা করবে, ঠিক আছে? দেখো এখানে যে জয়েন্টটা করবে, প্রথমে কী করতে হবে তোমাদের, হয় চুঙি জয়েন করতে হবে, নয় হাড় কাট জয়েন করতে হবে, ঠিক আছে? চুঙি জয়েন্টের জন্য দেখো আমি প্রথমে দু ধরনের জয়েন্ট হয়। দেখতে পাচ্ছ আমি চুঙি নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে পয়েন্ট 9 এন্টার, ঠিক আছে? 0.9 নিয়ে নেবে, আর বাদ বাকি এইটা বা 1 mm নিয়ে নেবে। 1 এন্টার, দেখো 1 mm এলে এটা হচ্ছে, আর পয়েন্ট 9 হলে এটা এখানে সেই হিসেবে দাঁড়াচ্ছে। এটা যেহেতু দেখো কলারটা এখানে আছে, তোমরা জয়েন্ট কিন্তু দেখো এটা জয়েন্ট সেন্টারে এখানে কলার যদি না থাকে এখানে ঠিক আছে, স্ক্রু যদি এখানে থাকে এখানে তোমরা অবশ্যই চুনিটা নিতে পারো। আর যদি এখানে কলার থাকে তোমরা একটু
দেখো এই যে কলেটের গুঁজটা আছে, এটা জয়েন্টের এখানে প্রবলেম হবে। সে কারণে তোমরা হয় একটু মানে ওপর দিকে করবে, আর না হলে একটু নিচের দিকে করবে, ঠিক আছে? তো দেখো এটা আমি আপাতত এরকম নিলাম। বোথ সাইড করে দিচ্ছি 1.5 এন্টার। ঠিক আছে, কতটা চওড়া দেখে নিয়ে ইচ্ছা। আমি বাড়িয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু আমি টোটাল বাড়িয়ে নিয়েছি। চুঙি জয়েন তোমরা জানো, এই এই ব্রেসলেটের ক্ষেত্রে চুঙি জয়েনও ঠিক আছে, আর তোমরা যদি হাড়কায় জয়েন করতে চাও সেটাও ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য কি করব, একটা তোমাদের কপি করে দেখাবো। 0 এন্টার 2 এন্টার, ঠিক আছে? এটা চলো, এটা আমি কপি করে রাখছি। ঠিক আছে, একটা লাইন নিলাম, 0 এন্টার, লাইন নিয়ে এটা সিলেক্ট করলাম, স্প্লিট করে কেটে দিলাম। জিরো এন্টার, চুঙিটা আমি কেটে নিচ্ছি। দেখো চুঙিটা কেটে নিচ্ছি। চুঙি জয়েনটা তোমাদের দেখাচ্ছি। বি ও, দেখো এই বুলিয়ান স্পিড, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, চুঙিটা সিলেক্ট করছি, এন্টার। চুঙিটা দেখো দেখতে পাচ্ছ তোমরা, চুঙিটা কেটে গেছে। চুঙিটা অ্যাকচুয়ালি অন্যভাবে কেটেছে বলে তোমাদের এরকমভাবে দেখাচ্ছি। দেখো চুঙিটা কালার চেঞ্জ করছি আমি। ধরো এটা কালার চুঙি, এখান থেকে মধ্যিখানেরটা যেহেতু প্রবলেম হয়ে গেছে, তো সেটা তোমরা কিভাবে মধ্যিখানেরটা বার করে নেবে। আগে কোনটা কেটেছে দেবে 1.824, ঠিক আছে? তো এই এক্সট্রুড সারফেসে গিয়ে ওয়ান
1.824 এন্টার। আবার মেপে নিচ্ছে এটা পারফেক্ট 1.824, ঠিক আছে। চলো অফসেট 1.824 এন্টার। দেখো এটা কিন্তু জয়েন হয়ে গেছে। তো তোমরা এটা একটু হালকা ফ্রি করে দিতে পারো, ঠিক আছে। দেখো আমি একটু গ্যাপ করে দিলাম, একদম সেম সেম হলে একটু প্রবলেম হওয়ার চান্স আছে। তো তোমরা জুমি জয়েন করলে সবসময় একটু অন্তত 0.05 করে ফ্রি করে দেবে, যাতে এটা যখন ক্যাম্প থেকে আসবে সেটা বানাতে সুবিধা হয়। আর এবারে দেখো সেন্টারটা চালু করছি। এটা আমি টোটাল বুলিয়ান ডিফাইন করে কাটছি। দেখো এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। এটা টোটাল কেটে গেছে এখানে। both side offset both side করে দিয়েছি 0.2 এন্টার এন্টার। দেখো বুলিয়ান ডিফাইন, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, আমার কিন্তু এটা টোটাল কেটে গেছে। এবারে কি করব, দেখো এইখানে যে কলেরটা আছে দেখাচ্ছি তোমাদের। এটা তো আমার চুঙি জয়েন্ট হয়ে গেল, এটা চুঙি জয়েন্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমি সেইভাবে এখানে কাটার চেষ্টা করব। সেন্টারে আছে, অসুবিধা নেই, সেন্টারে নিয়ে নিল, প্রবলেম কিছু হবে না। চলো সেন্টারেই করে নিচ্ছি। দেখো বি ও এই বুলিয়ান স্পিড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো কেটে গেছে, এটা দেখো কেটে গেছে পুরো, ঠিক আছে। তো আমি কি করব, এই যেটা চওড়া আছে সেটা সিলেক্ট করব, এগুলো টোটাল সিলেক্ট করব, আর এটা সিলেক্ট করব। সিলেক্ট করে গ্রুপ করছি, দেখো গ্রুপ করছি, ও সরি এটা গ্রুপ নেওয়া হয় না, গ্রুপ করছি। এটা আমি এখন হাইড করছি, ও সরি কন্ট্রোল জেড, গ্রুপ, এটা হাইড করে দিচ্ছি। এটা এটা এখনো কাটা হয় না, ঠিক আছে।
এখানে চুঙিটা কেটে দিতে হবে, নাহলে সমস্যা আছে। এই চুঙিটা আমাকে কাটতে হবে, তো তোমাদের কেটেই দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো এই যে চুঙিটা এখানে টাচ হচ্ছে, এটা আমাকে কাটতে হবে। ডুপ্লিকেট এজ, ডুপ্লিকেট এজ নিয়ে এটা সলিড করে নেব। বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো আর কিন্তু এটা হিসাব মতো দেখাচ্ছি তোমাদের। হিসেব মতো দেখো এখানে যে ডুপ্লিকেট এজ নেবে, এটা ফ্রি হওয়া চাই, এটা ফ্রি হওয়া চাই। এখানে দেখো চুঙিটা ঢুকে আছে, সেই হিসেবে ফ্রি হওয়া চাই। তো এটা তোমরা মাথায় রাখবে, নাহলে এটা সমস্যা হবে। এখানটা সবসময় ফ্রি হতে হবে তোমাদের, বারবার বলছি, কারণ এখানটা চুঙিটা আছে। এটা ফ্রি না হলে বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, এটা সবসময় ফ্রি হবে, ঠিক আছে। তো এটা তোমরা সেই হিসেবে দেখো এখানে যে ফ্রি ব্যাপারটা আছে, এখানে তোমরা ফ্রি ব্যাপারটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। চুঙিটা এখানে ঢুকবে, এটা সম্পূর্ণ তোমাদের ফ্রি করে নিতে হবে। ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, গ্রুপ। দেখো এটা কিন্তু এরকম টোটাল ফ্রি হবে, তাহলে কিন্তু চুঙিটা এখানে ঢুকবে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে হিসেবে আছে এখানটা ফ্রি করতে হবে। সেই কারণে বলছি তোমাদের, এইখানটা যে তোমরা এইখানটা তোমরা বিশেষ করে স্টোন দেবে না। স্টোন যদি থাকে তোমাদের এরকমই আগে পিছু করে করতে হবে, তাছাড়া উপায় নেই। হয় এখানে একটু আগে পিছু করে করতে হবে, নাহলে একদম এখানে ছেড়ে এই জায়গায় করতে হবে। এই জায়গায় তোমাদের জয়েন্টের অপশান বানাতে হবে। তোমরা যদি মনে করো না আমার এই জায়গার মধ্যেই চাই, কিন্তু এই জায়গার মধ্যে, বুঝতে পারছো তোমরা, এখানটা পাথরের যে গুঁচ আছে, দেখো পাথরের এখানটা যে নিচের যে পয়েন্টটা আছে সেটা কিন্তু টাচ হবে। তোমরা যদি এক পেসে করতে চাও তাহলে তোমাদের এখানে করতে হবে। আর যদি মনে করো এই জয়েন্টটা একদম টোটাল কলেরটা বাদ দিয়ে এরকম জায়গায় করবে, সেইখানে করতে পারো। আর নাহলে এখানে কোনো তোমাদের পাথর রাখলে হবে না। আমি যেমন সেন্টারে পাথর রেখে তারপরে একটা এখানে স্ক্রু, তারপরে আবার পাথর, আবার স্ক্রু, আবার পাথর, এটা যেমন এখানে সেন্টারে পড়েছে আর এইদিকেও যেমন সেন্টারে পড়েছে, তাহলে তোমাদের কি করতে হবে, এখানে স্ক্রু, এখানে পাথর, এখানে স্ক্রু, এখানে পাথর, আর এখানে স্ক্রু হলে তাহলে এখানে স্ক্রু হচ্ছে। সেই হিসেবে তোমাদের তাহলে এই স্ক্রুপটা তাহলে কোনো প্রবলেম নেই, কারণ এই স্ক্রুপটা
থাকতেও পারে নাও পারে, জয়েন্টের জায়গায় যেহেতু, এটা নিয়ে কোনো ব্যাপার নয়, তোমাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি আমি। সবসময় এই যে এই যে এটা আছে, প্যাটার্নটা আছে, এটা তোমরা ভালোভাবে মাথায় রেখে সেইভাবে বানাবার চেষ্টা করবে, ঠিক আছে। জয়েন্টের জায়গায় যদি এরকম ধরনের কলেট, বল সেটিংয়ের কলেট বা পাথর কিছু থাকে তোমাদের, এই যে আমি একটু দেখো এখানটা করেছি ঠিকই, এখানটা জয়েন্টের পজিশানটা আমি বানিয়েছি, কিন্তু এখানটা দেখো এখানটা একদম থিকনেস কম আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কম আছে। মোটামুটি এখানটা 0.6-এর মতন এখানটা আছে, ঠিক আছে, 0.6 আছে, বাদ বাকি এখানটা ঠিক আছে, প্রবলেম কিছু নেই। কিন্তু তোমাদের সাবধান করে দিচ্ছি, বলে দিচ্ছি যে তোমরা যদি এরকম ধরনের ব্যাজলেটে জয়েন করতে চাও, বানাতে চাও, তাহলে তোমরা অবশ্যই এখানটা একটু আপ ডাউন করে নেবে, আমি যেমনভাবে আপ ডাউন করে বানাচ্ছি সেই জায়গায় করে নেবে। আর নাহলে হিসাব মতো তোমাদের কি বলবো, ব্যাজলেটের জয়েন কিন্তু অর্ধেকে হয় না, অর্ধেকে একটু কমে হয়। দেখো আমি যেমন অর্ধেকে করিনি, এটা অর্ধেক, ঠিক আছে, অর্ধেকে আমি একটু নিচে করেছি, নিচে বানিয়েছি। আর একদম একদম নিচে হয়ে গেলে সেটা দেখতে খারাপ লাগবে। তো তোমাদের যদি রিকমেন্ড থাকে যে হ্যাঁ এই জায়গায় বানাতে পারো, তাহলে অবশ্যই বানাবে, তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি, বুদ্ধি দিয়ে দিচ্ছি। আর যেটা প্রবলেম নয় সেটাও বলে ক্লিয়ার করে দিচ্ছি, বোঝার চেষ্টা করো ভালোভাবে। আরেকবার বলে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। আমি দেখো এখানে সেন্টারে কলেট, তারপরে আবার এখানে স্ক্রু গোছের সেন্টারে, এই এখানটা কলেট আবার স্ক্রু গোছে, এই সেন্টারে কলেট পড়েছে আর এই সেন্টারে কলেট পড়েছে। তো তোমাদের জয়েন্টের এখানে প্রবলেম হবে, যে কোনো জয়েন্ট করো না কেন সমস্যা হবে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের বলছি তোমরা সেভাবে বানাবার চেষ্টা করো জয়েন্টটা, আর যাতে প্রবলেম না হয় সেভাবে চেষ্টা করো। হাড়কার জয়েন্টটা তোমাদের দেখিয়ে দেবো, প্রবলেম হয় কি না হয় সেটাও তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এটা জয়েন্টটা হয়ে গেছে অলরেডি। এবারে এটা কি করবে তোমরা, ডুপ্লিকেট এজ নিয়ে নেবে, ঠিক আছে। ডুপ্লিকেট এজ নিয়ে ফিলিট পয়েন্ট 0.6 নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটাও 0.6 নিয়ে নেওয়ার পরে তোমরা সেইভাবে এখানটা এক্সট্রা আয়তকার ট্রায়াঙ্গেল একটু বেশি নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। ট্রিম করে নিচ্ছি, দেখো শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার। এটা একটু বাড়িয়ে নিচ্ছি, দেখো এক্সট্রা সারফেস দিয়ে, সেম সেম রাখলে কাটবে না। 0.2 এন্টার, ঠিক আছে। দেখো আমাকে এবারে এখানে সেই মতন যেহেতু এখানে মেটেল কম আছে সেই হিসেবে দেখো আমি মোটামুটি এখানটা কতটা আছে দেখিনি, অফসেট 1.5, এন্টার এন্টার।
1.5 নিয়ে নিচ্ছি, বলে দিচ্ছি তোমাদের, দেখিয়ে দিচ্ছি কিভাবে কি। এন্টার। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা সেইভাবে ফাঁকা হয়ে গেছে। আমি এবার দেখো শিফট 1 করছি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। কিছুদিন আগে একটা বন্ধু বলছিল সুইফট 1-এর কী কাজ হয়। সুইফট 1-এর কাজ হলো, যদি তোমরা এই কোণে যদি সুইফট 1 করো, তো দেখো অলরেডি যেটা আমাদের সুইফট 2-তে কাজে লাগে সেটা সেভাবে এটা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ একটা সারফেস হয়ে যাচ্ছে। যেভাবে আমরা সুইফট 2 করে সারফেস বানাই, সুইফট 2 করে সারফেস করলে কী করতে হয়, এইদিকে এইদিকে আর এইদিকে বানাতে হয়। বা অনেক সময় চারধারে সুইফট মানে সুইফট 2 নিয়ে চারধারে আমাদের ক্লিক করলে তারপরে আমাদের এই সারফেসটা আসে। আর সুইফট 1-এর ক্ষেত্রে দেখো আমি এই কোণে এইদিকে আর এইদিকে সেইভাবে ক্লিক নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমার অলরেডি এখানে একটা সারফেস চলে আসছে। এবার দেখো এটা আমাকে এখানে একটা ঘাট বানাতে হবে। ঘাট বলতে তোমরা বুঝতে পারছো, আগে তোমাদের ব্যাচলেটে একটা ডিজাইন দেখিয়েছিলাম। এখানে দেখো এই জিনিসটা আমাকে বানাতে হবে। অফসেট ফিলিপ ওয়েন 5 এন্টার এন্টার। সরি বোথ সাইড হয়ে আছে। দেখো এটা আমি মিরার করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমার যে জিবিটা আটকাবে তার কিন্তু এখানটা আটকাবার জায়গা। ঠিক আছে, অনেক জায়গায় কী হয়, এই যে জায়গাটা আছে দেখো, এই যে নিচোটা খালি আছে, এটা অনেক জায়গায় লাস্টে। এটা তোমরা যদি আগে বুঝিয়ে দাও মানে কিছুতেই এটা যদি কাস্টিং হয় কিছুতে এটা ডাই হবে না, প্রবলেম হবে। তো সবসময় কী করবে তোমরা, এই বক্সের জায়গাটা এখানটা ফাঁকা ফাঁকা রেখে দেওয়ার চেষ্টা করবে। এটা যদি তোমরা বুঝিয়ে দাও, তোমরা বুঝতে পারছো কী হবে ব্যাপারটা। ভেতরের জায়গা বেশি হয়ে যাবে, মানে ভেতরের যে অংশটা বেশি হয়ে যাবে। আর এখানে যে দেখো এইটা আছে, এখান দিয়ে মানে ডায়ে বেরোবে না এখানটা। তো সবসময় কী করবে, এই বক্সটা একটু নিচের দিকে ফাঁকা রেখে দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের এখানে যা অপশান, এখানে দেখো জিবিটা আটকাবে, সেভাবে তোমরা রেখে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এটা দেখো হোলটা কতটা আছে, চওড়াটা আমি দেখে নিচ্ছি। এন 1 mm এর মতন আছে। গ্রুপ দেখতেই পাচ্ছ তোমরা,
এবার তোমাদের সেভাবে বলে দিচ্ছি, দেখো ডুপ্লিকেট এজ, নিয়ে নিলে নিয়ে কিন্তু তোমাদের এটা জয়েন করতে হবে। জয়েন করার পরে সারফেসটা আমি বাড়িয়ে নিচ্ছি। বি ও, ঠিক আছে। এই বুলিয়ান স্পিড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো আমি এটা আনগ্রুপ করছি, আমাকে এইখানটা যে জোড়া আছে এটা ফ্রি করতে হবে। দেখো এই এই যে চুঙিটা আছে আর এইটা আছে, আমাকে ফ্রি করতে হবে, ঠিক আছে। ফ্রি করার পরে দেখো আমি এখানে অফসেট 0.8 এন্টার এন্টার, 1.2 এন্টার এন্টার, ঠিক আছে। 1.2 নিয়েছি দেখো। আমি এখান থেকেই একটা পাতের মতন বানিয়ে নিলাম, দেখো। তোমরা এটা কিন্তু সেইভাবে, আমি যেমন আগে একটা ব্যাজলেট বানিয়েছিলাম, ব্যাজলেটের জিবি কীভাবে বানিয়েছিলাম এটা আমি এক খাটটা পাত দেখাচ্ছি। তো তোমরা যদি মনে করো এরকম 2D করে কম বেশি করবে, সেটা তোমরা বানাতে পারো। বি ও এই বুলিয়ান স্প্লিট, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। আমি দেখতে পাচ্ছ তোমরা, পয়েন্ট 5 এন্টার, ঠিক আছে। দেখো কি বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি।
এটা আমি একটা কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট হালকা আমি এটা বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। বুলিয়ান ডিফেন, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো একটা কিন্তু সেইভাবে কেটে গেছে, এটা সেইভাবে কেটে গেছে। আমাদের এই যে জিনিসটা আছে, দেখো এই যে জিনিসটা আছে, এখানে আমাদের ঘাট বানাতে হবে, ঠিক আছে। দেখো এই ঘাটটা আমি অন্য কালারে করছি, এটা হাইড করে দিচ্ছি। লাইন নিচ্ছি, শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, ও এফ অফসেট 0.6, এন্টার এন্টার। বুলিয়ান ডিফেন, এটা এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা ঘাট ঘাট হয়ে গেছে একটা। এটা যদি এখানে সলিড থাকে অসুবিধে নেই, আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা এটা গ্রুপ করি, এখানে আমরা ফিলিট করে দিচ্ছি 0.6, এন্টার, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের চুঙির সাথে রাখতে হবে। এটা টোটাল গ্রুপ করলাম, ঠিক আছে।
অফসেট 3 এন্টার এন্টার, এখানটা তোমাদের ফ্রি রাখতেই হবে। তোমরা যদি এই মেটেলটা এক্সট্রা ভাবে সেইভাবে এখানটা দেখো, এখানটা খাড্ডা গোছের আছে, তোমরা যদি এটা লেবেল করতে চাও তাহলে তোমরা বাড়িয়ে দেবে, সেইভাবে কাজ করবার চেষ্টা করবে, ঠিক আছে? চলো আমি বাড়িয়ে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। অফসেট 1 2 এন্টার এন্টার, 1 4 এন্টার এন্টার, 1 3 এন্টার এন্টার, ঠিক আছে? 1 3 আমি এটা ঠিক আছে। দেখো এটা আমি টোটাল বাড়িয়ে নিয়েছি। গ্রুপ করে নিয়েছি। হার কাজ যেন তোমরা জানো, অনেকেই জানো। সেন্টারে এ করছি, দেখো রোটেট করছি, দেখো বুঝতে পারছো তোমরা কিছু? অফসেট এটা বোথ সাইড হয়ে গেছে বলে এরকম লাগছিল। বোথ সাইড 3 এন্টার এন্টার, গ্রুপ, দেখো তোমাদের এই চুঙিটা সেইভাবে বানাতে হবে। দেখো
এই চুঙিটা সেইভাবে তোমাদের বানাতে হবে। আর এইখানে এটা সাপোর্ট থাকবে, সেইভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এইখানে দেখো, দেখতে পাচ্ছ এইটা কিন্তু এখানে যে ঘাইটা আছে, এই ঘাইটা যে আছে এইখানে এটা আটকাবে। ঠিক আছে, তোমাদের সেটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এই চুঙিটা সাপোর্ট তোমাদের সেইভাবে দিতে হবে। বারবার বলছি, চুঙি বলতে পাথরের যে কলেট আছে আমাদের সেইভাবে এটা সাপোর্ট রাখতে হবে, নাহলে সমস্যা হতে পারে। তো তোমরা কি করবে, এটা কেটে দিতে পারো, এখান থেকে এখানে সলিড করে দিতে পারো, কিন্তু সলিড করলেও সমস্যা আছে। এটা স্প্রিং খাবার ব্যাপার আছে এখানটা, দেখাচ্ছি ভালোভাবে। দেখো এখানটা দেখো, তোমরা বুঝতে পারবে, এই জায়গাটা দেখো তোমরা বুঝতে পারবে। এই যে এই জায়গাটা পজিশানটা ঘাঁজ হয়েছে, এই যে মানে এইটা আমি বানালাম তোমাদের রেড কালার নয়, যে স্কুপ কালারে দেখো যেটা আছে, তোমরা বুঝতে পারবে ভালো করে। আমি এখানে তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি। দেখো এখানটা হচ্ছে ঘাঁজ, এটা হচ্ছে আটকাবে। তোমরা ওয়্যার ফ্রেম না হলে বুঝতে পারবে না। রোটেট করছি, দেখো দেখো নিশ্চয়ই বুঝতে পারছো। এই জায়গাটা তোমাদের এরকম বানাতে হবে। আর এই যে আমি জিবিটা করেছি, দেখো জিবিটা করেছি, অনেক সবাই কি করে মাথার দিকটা টেপার করে দেয়, টেপার করে দিয়ে এই জায়গাটা লেবেল করে দেয়। আর এই যে এখানে ভেতরের দেখো, ভেতরের অপশানটা দেখো, এটা তোমরা সেইভাবে মাথায় রাখার চেষ্টা করবে। এটা গ্যাপ আছে, এটা গ্যাপ হবে না, এটা বাড়িয়ে দিলে গ্যাপ হবে না। আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য, দেখতে পাচ্ছ তোমরা, এটা সেইভাবে এখানে ফ্রি করতে হবে। একদিকটা তোমাদের কেটে দিতে হবে। তো বন্ধুরা, আজ এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের জয়েন্টটা সরি, এটা চলে গেছে গ্রুপ, অবশ্যই তোমরা জানাবে আজ এই ভিডিও কেমন লাগলো, কতটা কি বুঝতে পারলে। আমি নিশ্চয়ই তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো এটা আসলে কিভাবে বানাতে হয়। ঠিক আছে, টোটাল জিবি বক্সের জায়গায় কিন্তু এইভাবে আমাদের বানিয়ে নিতে হয়। দেখো এখানটা আটকাবে আমাদের এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা আমাদের আটকাবে। তো এগুলো অনেক ধরনের হয়, আমি জাস্ট তোমাদের বোঝালাম, দেখালাম। যেহেতু এখানে কলেট আছে, একটা পাথর আছে, তো পাথরের জায়গায় আমাদের যদি এখানে স্ক্রুপটা থাকে সেই তাহলে আরও বেটার হয়। তো তোমরা যেখানে যেরকম রিকমেন্ড সেই হিসেবে চিন্তাভাবনা করে কাজ বানাবার চেষ্টা করবে। প্রবলেমটা কোনটা প্রবলেম নয়, ওইখানে মানে বানালে ভালো হবে, সেইভাবে তোমরা ঠিক মতনভাবে চেষ্টা করবে। টোটাল ভিডিওটা আমি সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি। বেশি বেশিরভাগ মধ্যেখানে হয়। তো তোমরা যদি একটু আপ ডাউনে বানাতে চাও সেটাও তোমরা বানিয়ে নিতে পারবে, যদি রিকমেন্ড সেখানে থাকে তো। ঠিক আছে, তো তো বন্ধুরা, আবারও তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে, নতুন তো বন্ধুদের কাছে ভিডিও লিঙ্ক পৌঁছালে অনেকটাই না হলেও একটু অন্তত হেল্পফুল হবে। তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে, আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। বারবার বলছি, একটু চ্যানেলে গিয়ে দেখে নিও যে কী কী ধরনের ভিডিও আছে।
অনেক হেল্প পাবে তোমরা যদি সেইভাবে ফলো করে ভিডিওগুলো দেখো মনোযোগ দিয়ে। নতুনদের জন্য তো আছেই, নতুনদের জন্যই চ্যানেল, যাতে তোমরা ইউটিউব চ্যানেল দেখে কাজ শিখতে পারো। তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার কিছু না কিছু নিয়ে আসছি। তোমরা আজকে দেখলে যে কীভাবে কাটিয়ার ব্রেসলেটে জয়েন করা হয়। তো হারকার জয়েনটা সিম্পল, তোমরা হারকার জয়েন দেখেছো, আগে একটা ব্রেসলেট ভিডিও দিয়েছিলাম, সেরকমই হবে। জাস্ট আমি চুঙি জয়েন দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। আরও তো ভিডিও নিয়ে আসবো, সেই সময় তোমরা হারকার জয়েন বুঝে যাবে। আর যদি হারকার জয়েন দেখতে চাও তো আগে একটা ব্রেসলেট আছে ভিডিও দেওয়া, সেটা থেকে দেখে নিও। চলো নেক্সট ভিডিও আবার কিছু না কিছু নিয়ে আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো ফেস ভিডিওতে। তো বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।